ক্ষুদ্র একটি উদ্ভিদ কোষ থেকেই হতে পারে একই বৈশিষ্ট্যের হাজার হাজার রোগমুক্ত ও অধিক ফলনশীল চারা। কৃষিতে জনপ্রিয় এই প্রযুক্তির নাম টিস্যু কালচার। ইউরোপ, আমেরিকা, জাপান, নেদারল্যান্ডস ও ভারত সহ বহু দেশে দীর্ঘদিন বাণিজ্যিকভাবে ব্যবহৃত এই প্রযুক্তি এখন দেশের কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। সম্ভাবনা জাগানো টিস্যু কালচার পদ্ধতি নিয়ে বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। কৃষি শিল্পে এ যেন এক বিস্ময়। মাটিতে নয়, কাচের বোতল আর টেস্ট টিউবের ভেতর বেড়ে উঠছে একের পর এক গাছের চারা। একটি সুস্থ মাতৃগাছের অতি ক্ষুদ্র টিস্যু সংগ্রহ করে ল্যাবে তৈরি হচ্ছে হাজার হাজার নতুন চারা। উন্নত দেশের আধুনিক কৃষি ব্যবস্থার মতো এ চারাগুলো উৎপাদিত হচ্ছে বগুড়ার হর্টিকালচার ল্যাবে। এই চারাটা আসছে কিন্তু এরকম বয়মের মধ্যে, ঠিক আছে? সেই ইনকিউবেটরের মধ্যে, এই কাচের বয়মের মধ্যে এটাকে জীবাণুমুক্ত পরিবেশে বড় করা হচ্ছে, যেন আমরা একটা সুস্থ সবল চারা পেতে পারি। এটা হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তি। বগুড়া, মাদারীপুর ও ময়মনসিংহে ৩টি সরকারি টিস্যু কালচার ল্যাব পরিচালনা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এক বছরে এসব ল্যাবে 2,12,387টি রোগমুক্ত চারা উৎপাদিত হয়েছে। কৃষক, নার্সারি ও কৃষি উদ্যোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে 1,92,637টি চারা। চারাগুলো খুব ভালোভাবে তাদের পর্যায়ে পৌঁছে দিতে পারছি এবং সেই চারার যে ফলাফল আপনারা কৃষক পর্যায়ে গেলে দেখতে পাবেন। চারার গুণাগুণ এবং চারার যে ফুলের মান ইন্ডিয়ার ফুলের মানের থেকে কোনো দিক দিয়ে কম নাই, কোনো সময় তাদের ফুলের মানের থেকে অনেক বেশি, এবং আমাদের চারা মাত্র 30 টাকায় কৃষক পেয়ে যাচ্ছে। ল্যাবগুলোতে টিস্যু কালচার পদ্ধতিতে কলা, আলু, আনারস, স্ট্রবেরি ও অর্কিড ফুলের চারার অধিক উৎপাদন শুরু হয়েছে। G9 কলার চারা টিস্যু কালচার ল্যাব থেকে যে G9 কলার চারাটা আপনার সেকেন্ডিং হার্ডিং করার জন্য আমাদেরকে দেওয়া হয়। এর সুবিধা পাচ্ছে মাঠ পর্যায়ের কৃষকরাও। উৎপাদিত চারায় ভাইরাস ও অন্যান্য রোগের ঝুঁকিও কম। ওখান থেকে আমি প্রথমে চারা লিয়েছিলাম, নিয়ে এসে আমাদের এখানে লাগালাম। প্রথমে ব্যাপক রেজাল্ট হয়েছে। আরো 20% জমি বৃদ্ধি করে এবং গত বছরকার চেয়েও এবার আরো ভালো ফলন আছে আর কি। বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও হর্টিকালচার সেন্টারগুলো এই প্রযুক্তির সুফল সহজে মাঠ পর্যায়ে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই টিস্যু কালচার। বিভিন্ন রকমের ফল ফসলের চারা তৈরির পথে কিন্তু আমরা একটা যাচ্ছি। আমার মনে হয় এটা একটা মাইল ফলক হবে। সবচেয়ে বড় কথা, আমাদের কৃষকদের জন্য এটা একটা অনন্য কাজ হবে। খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অধিক ফলন নিশ্চিত করতে টিস্যু কালচার প্রযুক্তির প্রসারে উন্নত মানের ল্যাব আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।